বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় আল্লাহ পাকের নামে শুরু করে দিচ্ছি। আমি মোহাম্মদ মেহেদী হাসান জীবন। আপনাদের মাধ্যমে সর্বসাধারণকে জানাচ্ছি যে আমার কাছে বিভিন্ন গোপন সূত্রে প্রাপ্ত তথ্য আমার নাম ব্যবহার করে মোহন সহ কতিপয় লোক পায়রা খেয়াঘাট, পায়রা ব্রিজের বালির কাজ সহ বিভিন্ন জায়গায় বিভিন্ন সুবিধা নেওয়া সহ বিভিন্ন মানুষকে হুমকি প্রদান করে, তার সম্পর্কে আমি আদৌ জানি না। কিছুদিন আগে মোহন তার আপন চাচা সুলতান শিকদারকে অপমান অপদস্থ করিলে মোহনের চাচাতো ভাই রাকিব ঢাকা থেকে এসে বলে, আপনার জোরে আমার বাবাকে অপদস্থ করেছে। আসলে এমন কিছু আমার জানা নাই, বললেও বিশ্বাস করাতে পারি নাই আমি রাকিবকে। তাই আজ আপনাদের মাধ্যমে আমি স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, মোহন সহ আরও কোনো লোক কোনো অপকর্মের দায় আমি নিব না। আমি প্রয়াত আব্দুর রব চেয়ারম্যানের ছেলে। আমি চাঁদাবাজ, টেন্ডারবাজি, অন্যায় করি না। কারো অপকর্মের দায়ও আমি নিব না। দয়া করে আপনাদের কাছে আমার আকুল আবেদন, যদি আমার নাম ব্যবহার করে যদি কোনো প্রকার অন্যায় কাজ করে থাকে, তাহলে ইটবাড়ি ইউনিয়নবাসী একজোট হয়ে প্রতিহত করবেন এবং বাংলাদেশ পুলিশকে খবর দিবেন। যদি অন্যায়কারী আমার আপন ভাইও হয়, আমার কোনো প্রকার আপত্তি নাই। কারো কোনো প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন? স্থানীয়রা যে এই বিষয়ে কি বলবেন? যারা স্থানীয় আছে এখানে, যারা এই যে পায়রাগঞ্জে আছেন, যারা আচ্ছা, এই কথাগুলো যে আপনি বললেন আপনি কোনো অপকর্মের সাথে জড়িত নই, কিন্তু এই কথাগুলো আসলে আপনার বলার কারণ কি? আপনার বিরুদ্ধে কি কোনো অপপ্রচার ছড়ানো হচ্ছে বা কোনো অনৈতিক কাজের সাথে কি আপনার নাম জড়িত করা হচ্ছে কিনা? কেন আপনি আজকে এই সংবাদ সম্মেলন বা মিডিয়ার দ্বারস্থ হলেন? আসলে এমন পর্যায়ে আমি এখন পর্যন্ত আসি নাই, কেন কিছু কিছু ক্ষেত্রে আসতেছে নাম গুঞ্জন আমার। যেমন ওই দিন যার নাম উল্লেখ করলাম, তার আপন চাচাতো ভাই ঢাকা থেকে আসিয়া আমাকে খালি উকিল বারে আমার ভাতিজা অ্যাডভোকেট মনিরুল ইসলামের চেম্বারে আসলো আমার সাথে দেখা করতে, ঢাকা থেকে হয়েছিল। আসার পরে সে আমার স্ট্রেটলি বলতেছে আপনার জোরে এটি করছে, বাট আদৌ আমি জানি না যে কে কি হয়েছে। সেই ছেলেও আপনার ইউনিয়নের? আমার ইউনিয়নের। তো আপনি আপনার জায়গা থেকে এটা স্পষ্ট করতেছেন যে মরহুম রব মিয়ার ছেলে সন্তানরা বা তথা আপনি কোনো প্রকারের অন্যায়ের কাজের সাথে জড়িত নন, বাট যদি কেউ আপনার নাম বিক্রি করার চেষ্টা করে, যদি আপনার নাম কেউ বিক্রি করে, সেক্ষেত্রে আপনি আইনগত ব্যবস্থা নেবেন বা তাদেরকেও সার্বিক সহযোগিতা করবেন। বিশেষ করে ইটবাড়ি ইউনিয়নের কথা, এই ইটবাড়ি ইউনিয়নে আমার বাবা 3 বার চেয়ারম্যান ছিল এবং খুব জননন্দিত চেয়ারম্যান ছিল। হয়তো পটুয়াখালীবাসী সবাই মোটামুটি অবগত আছে। আমার বাবা 2019 সালে মারা গেছে। আমার মা পরবর্তীক্রমে, আমার মা বর্তমানে মহিলা কাউন্সিলর, শুধু মানুষের খেদমত করার জন্য। আমাদের পরিবারটাই হয়েছে মানুষের খেদমতের জন্য। আমি বিগত 16 বছর বিভিন্ন মামলা হামলা বিভিন্নভাবে জর্জরিত ছিলাম, সবাই মোটামুটি জানে যারা পটুয়াখালীতে আছে। অনেক কষ্ট কালাসের পরে দেশে আসছি। আসার পরে আমি আমার টোটাল ইউনিয়নে ঘুরছি। ঘোরার পরে একটাই মেসেজ দিচ্ছি যে আমার বাবা আলহাজ মরহুম আব্দুর রব হাওলাদার মারা গেছে, কিন্তু তার 3টে ছেলে আছে। তার ভিতরে আমি আপনাদের সুখে না থাকতে পারলেও আপনাদের দুঃখে থাকবো, আপনাদের পাশে। যেখানে আমার সর্বদা সবার দুঃখে থাকার কথা, সেইখানে যদি একটা মানুষ অ্যাসল্ট হয় আমার বাবার বয়স, এবং সেই অ্যাসল্টের পিছনে যদি আমার নাম আসে যে আমার জোরে করছে, তাহলে তার থেকে তো আমার গলা দড়ি দেওয়া ভালো। এইটা তো আসলে রাজনীতি না, এটা তো ওই যে অপরাজনীতি। ঠিক আছে, এই বিশেষ করে এই যে পায়রা ঘাট, এই যারা আছে পায়রা ঘাটে জড়িত, এই পায়রা ঘাট থেকে আজকে বিশেষ করে এই জায়গায় আসার উদ্দেশ্যের একটা কারণও আছে। আজকে কোর্টে আমি পটুয়াখালীর আমাদের এক মোস্ট সিনিয়র রাজনীতিবিদ, আমার এক বড় ভাই স্নেহধন্য এবং একটা অঙ্গ সংগঠনের প্রেসিডেন্ট, সে আমাকে বলতেছে, জীবন তুমি কত পাও? মানে ভাইয়া আমি স্টোনিস, ভাইয়া আসলে মানে কি, আমি কি পাই, মানে কোথা দিয়ে কি কত পাই? ঘাট দিয়ে তুমি মোহনের দিয়ে ঘাট চালাও,
কিন্তু মোহনের দিয়ে আমি গাড়ি চালাম। আমি তো এই যে পয়লা বৈশাখ গেল এরও মনে হয় 4-5 দিন আগে, ঈদের পরে আমার বন্ধু নিনাদ ঢাকা থেকে যখন আসছে তখন আসছিলাম পায়রাঘাটে, লাস্ট চা খাইয়ে গেছি। এরপরে আন পর্যন্ত এই যে পায়রা ঘাটের যত মানুষ এখানে সবার কাছে জিজ্ঞান একটা মানুষ আমার চেহারা দেখছে কিনা। 1 তারিখের যে ঘটনাটা ঘটছে, জাল ডিট জাল এই জাল সেই সবাই দেখছে, এটা ইলেকট্রিক মিডিয়ায় ভাইরাল। তখন পটুয়াখালী জেলা পরিষদের আপনার যে দায়িত্বরত আছেন নির্বাহী, সে এসে বলছে যারা মামলা মোকদ্দমা চালাইছে তারাই থাকবে। কিন্তু একটা আলাউদ্দিনের আশ্চর্য প্রতিবাস্যা একটা অংশের 18% নাম কাটতে গেল। কিভাবে গেল? তাহলে যে নির্বাহী কথা দিয়ে গেল ওইখানে আইসা, তাহলে ওই লোকগুলোর নামটা কাটলো কেন? তারা তো ইটবাড়ির লোক, তারাও তো মামলা চালাইছে। আমার দাবি হচ্ছে তারাও কেন গেল? যদি বাদই পড়ে, যদি কেউ বলতে পারে হয়তো হ্যাঁ তারা আওয়ামী লীগ করে ফ্যাসিস্টের লোক ছিল, তাহলে ফ্যাসিস্টের লোক এখনো তো ফ্যাসিস্টের লোক আছে এখানে। তাহলে এই যে এলাকার যে গরিব মানুষগুলা, যাদের জায়গা যাদের জমি এইখানে, যারা তিলে তিলে করে এই পায়রা কলস করে তুলছে, যাদের জায়গা দিয়ে আজকে ব্রিজ যাইতেছে, যাদের ঘরের পোতা আজকে হারাই ফেলাইছে, তারা কি একটা লোক এই জায়গায় চাকরি পাইতে পারে না? তারা কি একটা লোক খাওয়া পাইতে পারে না? তারা তো এই নদীমাতৃক দেশ, এই জায়গায় তো তারা মাছ, এই জায়গায় ট্রলার চালাই তো জীবিকা নির্বাহ করছে। তাহলে তাদের কেন একটা ট্রলার নাই? ওই ফ্যাসিস্ট, এই যে ফ্যাসিস্ট গুলা যারা বিগত দিনেও কালাম মেড্ডা, ওদের বাবা কালাম মেড্ডার দিয়া বালির ব্যবসা করছে, শাহ আলম মেড্ডার দিয়া বালির ব্যবসা করছে, এখনো বালির ব্যবসা করবে, কার নাম দিয়া? তাহলে আসলে এরা কারা? এরা কারা? এখন এই জায়গায় নাম ব্যবহার হইতেছে, এই জায়গায় কারা? আমার নামে চলো, এখন এই জায়গায় পায়রা অফিসের প্রজেক্টে চলো, কোথায় আমার নাম আছে? জীবন বালির টাকা খায়। কোথা দিয়ে জীবন বালির টাকা খায়? বালি কি জীবন গার্ডের টাকা খায়? গার্ডের লোক আছে বসা, ওই জায়গায় জিগাও গার্ডের লোক, এই পায়রার লোক আছে, কদিন আমার দেখছে পায়রার গার্ডে এসে টাকা নিতে। জীবনের কোনো লোক নাই, কিন্তু জীবনের একটা লোক আছে এই জায়গায় চাকরি করে। কিন্তু টোটাল ইটবাড়িয়া ইউনিয়নে জীবন্ত বাচ্চা তথা রব চেয়ারম্যান 22,000 ভোট থাকলে 15,000 লোক আছে রব চেয়ারম্যানের। আমি তো রব চেয়ারম্যানের সন্তান। এই যারা আছে পুরা, এই যে দাঁত ফলাইছে আমার বাপের জন্য মাইর খাইয়া, এই ইউনিয়নের আওয়ামী লীগের লোকজনে এই পায়রার মিঠু, এই পায়রাগঞ্জে কিছু চিহ্নিত লোক ছিল যাদের অত্যাচারে এদের বাড়ি ঘর সব ছাড়া। ওই যে জাকির আমার চাচতো ভাই অটো চালাইয়ে খায়, জায়গা কিন্তু এখানে আছে। পায়রা তারেও এক পারে জোতার বাড়ি খাইছে। কিরে রবালাদারের আত্মীয় তোমরা বিএমপি করো কই? তাহলে আজকে তো জাকির থাকবে গাড়ে, আজকে তো জাকির গাড় দখল করবে। ওই জাকির তো গাড়েও নাই, আজকে গাড়ে কারা? মূলত আমার ইটবাড়িয়া ইউনিয়নের সাধাইছে রব চেয়ারম্যান। আজকে ইটবাড়িয়া ইউনিয়নের যে একটা সংযোগ সেতু, উপজেলার সংযোগ সেতুটা আমার বাবার কষ্টের ফসল এবং আলহাজ আলতাফ হোসেন চৌধুরীর আমলে হয়েছে। আলহাজ আলতাফ হোসেন চৌধুরীর সুদৃষ্টি। এবং সব থেকে বড় ইতিহাস হয়েছিল ওই দিন যেই ট্রলারটা ডুবছিল, ট্রলারটা একটা ছেলে মারা গেছে, ওই ট্রলারটার ছাদের উপরে আমি ছিলাম, ব্রিজ উৎপাদন করতে যাইতে আমিও মারা যাইতে পারতাম, আজকে এই জায়গায় উপস্থিত থাকতে পারতাম না। হয়তো বাবা মরিয়ে গেছে, বাবা ভালোবাসছে, বাবা এই মানুষদের দেখাই দিয়ে গেছে যে বাবা এরা আমার আপন, এদেরকে ভালোবাসবা, তোমারও ভালোবাসবে। আজ এইখানে আছে আমার চাচা জালাল আলাদার, এই একটা কালপিটের কারণে আমার সাথে আমার এই চাচা কথা বলে না, এই কালপিটের কারণে আমার চাচা আলাদার বসে না। আমার কষ্ট লাগে না? ওই চাচা আমি তো কোথাও কোনো কারোর সাথে অন্যায় করি, আমি তো কোথাও কোনো কিছু করি নাই, তাহলে আমি কেন আরেকজনের অন্যায়ের ভাগিদার হব? আমার ব্যবসা আছে, আমি ফিল্ডে মাটির ব্যবসা করি, আমার বাবার জায়গার বিক্রি মাটি নিজে ঘের করি, বিক্রি করে ফিল্ডে ব্যবসা করি, আমি কোথাও সাদাবাজি করি, নিজের পৈতৃক সম্পত্তি। আমি কারো জবরদস্ত করলেও যাই নাই, জীবন
পারে না, ইনশাআল্লাহ ততদিন বাইচে চিত্ত করাইতে হবে। বাবা বাবা বললে গেছে, বাবা মৃত্যুর আগ পর্যন্ত আলহাজ আলতাফ হোসেন চৌধুরী মহোদয়ের সাথে ছিল আমার বাবা। এবং আপনারা অনেকেই অবগত আছেন 2013 সালের 25শে অক্টোবর আমার বাবার মাথায় কোপ লাগছে স্যারের সেভ করতে গিয়া। আমার স্যার আমাদের প্রতি সেই সুদৃষ্টি আছে, শুধু সেই আমাদের প্রতি না, টোটাল ইটবাড়িয়া ইউনিয়নবাসীর প্রতি সুদৃষ্টি আছে। এবং আমি মনে করি আল্লাহ তাআলা যদি আলহাজ আলতাফ হোসেন চৌধুরীকে সুস্থ রাখে, সবল রাখে, ইনশাআল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে পটুয়াখালী সদর আসন থেকে আলহাজ আলতাফ হোসেন চৌধুরী বিপুল ভোটে জয়ী হয়ে আমাদের মাঝে একটা পূর্ণাঙ্গ সুন্দর একটা ভালো মন্ত্রণালয় নিয়ে আসবেন এবং পটুয়াখালীটাকে সুন্দর করে সাজাবেন। কিন্তু কথা হইল এইটা যে এই যে দুষ্কৃতিকারীগুলা যারা এই যে সবাইরে ব্যবহার করে। আচ্ছা, আমরা জানি যে এই যে 5ই আগস্টের পরে যে সরকার পতন হয়েছে ফ্যাসিস্ট, এরপরে কোনো আওয়ামী লীগের নেতাকর্মী বা কোনো কর্মী রাস্তায় নেই এবং আপনার দলের জাতীয়তাবাদী বাংলাদেশ বিএনপির কোনো রাজনৈতিক নেতাকর্মী এখানে চাঁদাবাজি করতে আসে না। তাহলে এই মোহনের রাজনৈতিক পরিচয় কি এবং কেনই বা আপনারা আইনগত ব্যবস্থা নেন না, প্রতিহত করেন না? আসলে তাহলে কে রাজনৈতিক এখানে তো এটা তো প্রশাসনিক ব্যাপার। একান্ত আর সবচেয়ে বড় কথা যে জনগণের উপরে কেউ নাই এখানে। ব্যক্তির চাঁদাবাজির তো আর মনে কথা না, ব্যাপারটা সেখানে ঘাট নিয়ে যে কথাটা, ঘাটের জোরাজোরির কথাটা, টুকটাক তার চাচার সাথে ঝগড়া হয়েছে যেটা নিয়ে আমার নাম পড়ছে যে জীবন শেল্টার দেয়, এই সব জিনিসগুলো আমি ক্লিয়ার করলাম। আমার সাথে মোহনেরও কোনো ঝগড়া নাই। কিন্তু আমি আজকে এই আপনাদের মাধ্যমে সারা বাংলাদেশ তথা বিশেষ করে ইটবাড়ি ইউনিয়নবাসীরে অবগত করতে চাইতেছি যে আমি ব্যতীত, আমার বাবা তো কবরে, আমি ব্যতীত আমার আপন দুটো ভাই আছে বড়, তাদেরও কোনো অপকর্মের লাইবিলিটি আমি নিতে রাজি না এবং আমি প্রশ্রয়ও দেই না। আমার বড় ভাইরাও যদি কোনো অন্যায় করে আমি আমার পায়ের জুতো খুলি, এটা সবাই জানে। আমি বিন্দু পরিমাণ প্রশ্রয় দেই না। জীবন যদি কোনো কাজ নিতে তাহলে আমরাও থাকতাম, জীবন কোনো কাজ নেই না আমরাও থাকতে পারি না। এলাকার যারা আছে সারাই যায় বুঝছেন, জীবন যদি কোনো কাজের লাগে জড়িত থাকতে তাহলে আমরা থাকতাম। কারণ আমার মধ্যে হাত পড়ছে, আমার বাপের টাকা গেছে, আমার গাছের বাগান লই গেছে, আমার মাছ লই গেছে, কোনো টাকা আমাকে রায় নাই। আমরা আসলে যিনি সংবাদ সম্মেলন করলেন জীবনতা জীবন, তারই ইউনিয়নের একজন বয়স্ক মুরব্বী, তার কাছ থেকে তার সম্পর্কে, তার ফ্যামিলির সম্পর্কে জানার চেষ্টা করব। জীবন সাহেব যে কথাগুলো গণমাধ্যমকে জানাইলো, আপনি একজন বয়স্ক মানুষ, তো ইনশাআল্লাহ আমরা মনে করি আপনি সঠিক কিছু তথ্য দিয়ে আমাদেরকে সার্বিক সহযোগিতা করবেন। জীবন যে কথা বলছে, ওই যে দুষ্কৃত কাজের লাগে জীবন নাই। জীবন এখন পর্যন্ত ভালো আছে, আর বাপেও যেরকম চালাই গেছে জীবন এরকম চালাই গেছে। জীবনের মায় এই নির্বাচন করছে, আর বাচ্চা আর ভোট আনে না। এই ইটবাড়ি ইউনিয়নের সবাই ভোট দিচ্ছে হ্যার মায়ের কাউন্সিলরে, আর হ্যার স্টাফই হয়েছে ভালো। আর যদি জীবন কিন্তু করতে তা আজই হাম দাম করতে, কোবাইতে মারতে ধরতে, আমরা জীবনের লগে থাকতাম। জীবনে এরকম কোনো কাজে সে যাতে না, যদি যেতে তাহলে আমাকে বাধ্যতার জায়গা গেছে, আই আমার 17 কটা জায়গা লই গেছে, আই কইতে দেন জায়গায় আমি জায়গা। আপনারা ছোটবেলায় যে জীবনকে চেনেন সেই জীবন তেমনই আছে, এতটুকখানি আছে জীবন। আর ধরে আমরা নির্বাচন করছি, প্রথম নির্বাচন করছে আর বাপে 3200 বোর্ডের মেম্বার হয়েছে, 3200 বোর্ডের মেম্বার হওয়ার পর এইবার চেয়ারম্যান হয়েছে। জীবন খারাপ কাজের লাগে নাই, কাজের লাগে আছে, ভালো কাজের লাগে আছে। আমাকে লোক যারা আমরা তো কোনো কাজে লাগে, এই তেজ খাইয়ে পালাই নিচ্ছে দূরে, বাইরে পারে না 17 বছরে। আমার দারোগা ধরিয়ে হয়ে গেছে। হ্যাঁ, বিএনপি করো। আচ্ছা, এই যে আপনারা শুনছেন যে জীবন ভাইয়ের নামে যে অপপ্রচার চালানো আছে, এ বিষয়ে আপনাদের বক্তব্য কি? জীবনে তো আমরা দেখি না, কোনো কাজে জীবনে পাই না। জীবনে ভ্রমণ দিলে কারণে আমার সবাই আসতে পারলাম। আবার জীবনের নামে এই খাল ঘাট বালি এটা সেটা হেরা হয় কেন? আপনার বাসা কোথায়? আমার বাসা শিখতে পারি, শিখতে পারি। এখান থেকে কত কিলোমিটার দূরে? এখানে ব্যবসা প্রতিষ্ঠান আপনার, আপনি তারা কখনো দেখেন নাই? আমি অনেক তো দেখছি, একদম ছোট। প্রথম যখন আপনি নির্বাচন করছেন তো অনেক ছোট। ও যখন প্রথম বিএনপি নির্বাচন হইলো সেগুলো জাগলা হইলো,
জাগলা পর বিএনপির ক্ষমতা একটুখানি তখন কি করে ঘাটের ব্যাপারে বলেন, ঘাটের ব্যাপারে। না গাড়ি বাড়ানো দেখি আমি আসলে গাড়ি বাড়ানো দেখি না আমার কাছে টাকা দাও আমার ঘাট দাও। এই যে সচরাচর মিডিয়ায় শোনা যায় যে লুটপাট হচ্ছে, দখল বাণিজ্য চলছে, এই সমস্ত কোনো কাজের সাথে আপনাদের জীবন জড়িত কিনা? আমি কোনো কাজে ভাই আমার অন্য সময় নেই। যারা আছেন সবাই একসাথে বলে জীবন বলে আসে অপকর্মের সাথে জীবনের জীবন নাই আর এগুলি একটু বলি আগেও যারা করে এমন কারণ আছে। এই দেশে 22,000 ভোটার, আমার বাবা 3 বার চেয়ারম্যান হয়েছে, আমার বাবার প্রতিদ্বন্দ্বী ছিল না। ওই একটা চক্র আছে, যেই চক্রগুলা যারা আমার শুভাকাঙ্ক্ষী ছিল বা যাদেরকে আমি কম বেশি হেল্প করছি, যারা বিগত দিনে হয়তো অ্যাসল্ট হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের পাশে হয়তো আমি তাদের 10 লাখ টাকা দিতে পারি নাই, আমি ভালোবাসা দিচ্ছি। তুমি আমার বাপের পাশে ছিলা চাচা, তুমি আমার বাপের পাশে ছিলা, এখন আমার ভালোবাসাটা নেই, তুমি আমার পাশে থাকবো। তোমার সুখে না থাকতে পারলেও তোমার দুঃখে আমি থাকবো। এবং আমার সামনে একটা স্বপ্ন আছে, ওই স্বপ্নটারে দোষিত করার জন্য এই এলাকার লোকজন অনেকেই আশাহত যে মরহুম চেয়ারম্যান রব চেয়ারম্যান নেই, আপনাকে নিয়ে এই ইউনিয়নের ভবিষ্যৎ আশা করে তারা। এই কারণে কি আসলে আপনার বিরুদ্ধে এই সমস্ত প্রপোকাণ্ডা ছড়াচ্ছে? সেরকম হয়েছে বাপের মতো হয়েছে। ওকে, ধন্যবাদ। আমরা চাই আলতাফ হোসেন চৌধুরী সাহেব আইয়া আমার কাছে জিজ্ঞেস আমরা কি চাই, আমরা যদি কারে প্রশ্ন একটা, পটুয়াখালী আপনার জেলা পরিষদের যে দায়িত্বে নির্বাহী যে দায়িত্বে আছেন, উনি প্রথম দিন মিডিয়ায় বলছেন, হয়তো খবর পটুয়াখালীতেই বলছেন, যে যারা বিগত দিনে ছিল মামলা মোকদ্দমা যারা চালাইছে তারাই চালাইবে, এর ব্যতীত কিছু হবে না। উনি কোন প্রেসারে কি, কোন মুরগির ডিম খাইয়া না কোন রাজাসের ডিম খাইয়া উনি এই মতটারে পরিবর্তন করলো, তার কমিটমেন্টটা টেন্ডার পরিবর্তন করিয়া 18% একটা গ্রুপের দিয়ে দিল, কাগজ দিল, যারা প্রথম দিন জাল ডিট নিয়া খবর পটুয়াখালীর সামনে ধরা খাইলো, তাদেরকেই আবার দিল। কেন দিল? টাকার বিনিময়ে দিছে। এই রহস্যটা কি? এই রহস্যটা আমরা জানতে চাই। এক, দ্বিতীয়ত এই ঘাট এই এলাকার সম্পদ। তার মানে আপনি বলতে চাচ্ছেন কি পরপর সরকারি কোনো নিয়মে এটা টেন্ডার হয় না? এটা প্রতি 3 মাস পর পর হাইকোর্টে যাই একটা স্টে করিয়া 4 লক্ষ 5 লক্ষ টাকা খরচা করিয়া, ওপার একটা সোরা শাহ আলম আছে আওয়ামী লীগের একমাত্র দালাল, সোরা শাহ আলম বর্তমানে পালানো আছে, শুধু নির্বাহী ফোন দিলে আসে, তাছাড়া সে আসে না, পলাই আছে সে। সেই সোরা শাহ আলমের একটা সিন্ডিকেট আছে আওয়ামী লীগের আমল থেকে, ওই থেকে সে মামলা করিয়া 2019 সালে করোনার কারণে এখনো ক্ষতিপূরণ, এটা চক্র টাকা খাইয়া এখনো সরকারের রাজস্ব, আমরা সরকারের রাজস্ব থেকে বঞ্চিত হইতেছি। এবং ভালো 5টা ঠিকাদার, ভালো 5টা প্রতিষ্ঠান বাদ দাও, এই জায়গায় 100 দোকানদার আছে, প্রতি দোকানদার 50,000 করে টাকা জমাইয়া তারা এই ঘাট চালাইবে, তারা টেন্ডার দেবে, তাদের অগ্রাধিকার নাই, তাদের বাপদাদার সম্পত্তি, কেন অফিস গুছাইয়া 2-4 দেবে, কির বিনিময়ে দেবে? আমার প্রশ্নটাই এতটুকু, কোন আলাউদ্দিনের চেরাক পাইয়া এবং কত টাকা পাইয়া সে এটা করলো, এই সব মানুষগুলোর বঞ্চিত করলো। আমরা নতুন করে ইজারার দাবি করতেছি, যদি আমাদের দাবি না মানে এর পরবর্তীতে আমরা টোটাল ইটবাড়িয়ার মানুষ আমরা মানববন্ধন করব সর্বপ্রথম, তারপরে জেলা পরিষদ ঘেরাও করব, তারপরে আমরা ডিসি অফিসের ডিসি বরাবরে আমরা স্মারকলিপি দেব। ঠিক আছে, আমরা কোনোভাবে অন্যায় মান্য নেব না, কারণ 5ই আগস্টের আগে টেবিলের তল দিয়ে কাজ হয়েছে, যদি সেই টেবিলের তল দিয়েই কাজ হয় তাহলে আমাদের এত ভাই, হাজার হাজার ভাই কেন জীবন দিল? কেন জীবন দিল? এই 16 বছরে হাজার হাজার বিএনপির নেতাকর্মী কেন গুম হইলো? কেন আমার বাবা 2013 সালে কোপ খাইয়ে রাস্তায় শুয়ে রইলো? কেন আমার লেকরোডের বাসার সোফা, লেকরোডের বাসা ভাঙ্গে চুরিয়া পৌরসভায় বাসায় দিয়েছে, লাস্টে বাসা বিক্রি করে অর্ধ মূল্যে বিক্রি করে গ্রামে থাকতে হয়েছে?
কেন এই দিন দেওয়ার জন্য? এই দিন দেওয়ার জন্য তো না। এই জবাব কে দেবে? যদি আগামী 15 দিনের ভিতরে আমরা এটা সুনির্দিষ্ট জবাব না পাই ঊর্ধ্বতন কর্মকর্তাদের তার থেকে, তাইলে আমরা ইটপাড়িয়া ইউনিয়নের জনগণ নিয়ে আমরা জেলা পরিষদ ঘেরাও করব এবং দ্বিতীয়ত জেলা প্রশাসক মহোদয়ের কাছে আমরা স্মারকলিপি দেব। এর পরবর্তীতে যদি কোনো পদক্ষেপ না আসে আমরা আরো কঠোরতম আন্দোলন করব। বাইরে যাওয়ার দরকার না, আমরা মানুষের জানমালের ক্ষতি করব না, আমরা শহীদ জিয়ার আদর্শের লোক। আমরা টোটাল পায়রাগঞ্জ থেকে চৌরাস্তা পর্যন্ত মাঝ রাস্তায় শুয়ে থাকবো।